যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন তখন 1984 অক্টোবর 24-এ এক্সপ্ল্যানেড টু ভবানীপুর, যেটা এখন নেতাজি ভবন, 3.40 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট রুট, প্রথম তথা এশিয়ার পঞ্চম মেট্রো পরিষেবা কলকাতায় উদ্বোধন করেন। এখন তো গঙ্গার নিচ থেকেও মেট্রো তো চলছেই, আবার এক্সপ্ল্যানেড থেকে শিয়ালদাহ জুড়ে দেওয়া হলো, যেটি গ্রিন লাইন, হাওড়া ময়দান টু সেক্টর 5। আবার ইয়েলো লাইন যথা নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড যুক্ত হয়েছে জয় হিন্দ মেট্রো বিমানবন্দর স্টেশনে। এভাবেই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ব্লু লাইন, মোট 26টি স্টেশন, জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত দীর্ঘ পার্পেল লাইন, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত অরেঞ্জ লাইন ও রুবি থেকে বেলেঘাটাও যুক্ত করা হলো, এবং ভবিষ্যতেও পিঙ্ক লাইন নির্মাণ প্রকল্পের কাজ চলছে। মেট্রো কর্তৃপক্ষের কাছ থেকে আসন্ন দুর্গাপূজার গিফট পেলাম, যাতে করে পূজা মণ্ডপে মণ্ডপে পরিক্রমা করতে পারি। এছাড়া যাত্রী পরিবহনের সুব্যবস্থা তো হলোই। তিলোত্তমা কলকাতা উন্নতি শিখরে এগিয়ে যাচ্ছে। আগেই বলা হয়েছে 1984-এ মেট্রো উদ্বোধনের কথা। তারপর 1995 দমদম থেকে উত্তম কুমার পর্যন্ত, 2009-এ টালিগঞ্জ থেকে কবি নজরুল পর্যন্ত, 2010-এ কবি সুভাষ পর্যন্ত, 2013-এ দমদম থেকে নোয়াপাড়া সম্প্রসারণ, 2020-তে ইস্ট ওয়েস্ট মেট্রো পথ শুরু হলো, 2021-এ নোয়াপাড়া দক্ষিণেশ্বর সম্প্রসারণ, তারপর 2022-তে ফুলবাগান শিয়ালদাহ সম্প্রসারণ, 2023-তে জোকা তারাতলা সম্প্রসারণ, 2024-এ গঙ্গার নিচে মেট্রো, আর এখন 2025-এ জয় হিন্দ বিমানবন্দর মেট্রো করে হাওড়া শিয়ালদা সরাসরি সংযুক্ত করাতে রেল কর্তৃপক্ষ তরফ থেকে আমাদের কাছে বিরাট গিফট।